টিউটোরিয়াল সিরিজ আপনাদেরকে আরো একবার স্বাগতম। এই পর্বে আমরা দেখব লিস্ট ভিউ। লিস্ট ভিউ হচ্ছে মূলত ইনফরমেশন বা কোনো ডাটাগুলোকে সিরিয়াল ভাবে লিস্টে সাজানো। আমরা যদি একটু দেখতে চাই তাহলে দেখা যায় আমরা লিস্ট ভিউ হচ্ছে মূলত এরকম একটা স্ক্রিন যেখানে হচ্ছে প্রত্যেকটা ইনফরমেশন আমরা লিস্ট বাই লিস্ট আকারে শো করে আমরা দেখতে পাই প্রত্যেকটা ইনফরমেশন লিস্ট বাই লিস্ট। এখানে প্রত্যেকটা লিস্ট হচ্ছে একটা লিস্ট আইটেম। এই লিস্ট আইটেমগুলো হচ্ছে ক্লিকেবল। আমরা এরকমই একটা কম বেশি একটা এরকমই একটা লিস্ট এখন বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে যেটা করব, আমরা আমাদের অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল থেকে হ্যালো অ্যান্ড্রয়েড এই লেখাটাকে বাদ দিয়ে দিই। তারপরে হচ্ছে আমরা যে আমাদের যে এডিশনাল যে পেডিং গুলো আছে রিলেটিভলি অটো এটাও বাদ দিয়ে দিই, সেভ করে। এরপর হচ্ছে আমাদের লিস্ট শো করতে হবে। লিস্ট আমরা কোথায় পাবো? আমরা পাবো হচ্ছে কম্পোজিট এই ট্যাবটার ভিতর। আপনি দেখবেন সবার প্রথমেই আছে লিস্ট ভিউ। এটাকে ধরে এনে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিই। তাহলে দেখেন লিস্ট ভিউর কোড তৈরি হলো। এটা হচ্ছে লিস্ট ভিউ 1, তারপর এটা ম্যাচ প্যারেন্ট দিল হাইট এবং রেট, তারপর অ্যারেন প্যারেন্ট লেফট এবং অ্যারেন প্যারেন্ট টপ ট্রু। আর এখানে হচ্ছে যেমন একটা স্যাম্পল আপনাদের জন্য যে লিস্টটা কিভাবে শো করবে। আমাকে সেভ করি। এখন আমরা আমাদের অ্যাক্টিভিটিতে ফিরে যাই। আমরা আমাদের লিস্ট ভিউ যেই উইজেটটা আমরা নিয়েছি সেটার একটা অবজেক্ট আমরা ক্রিয়েট করব। লিস্ট ভিউ লিস্ট ইকুয়ালস টু list view find view by id r.id.list view 1 আমরা অবজেক্ট নিয়ে নিয়েছি। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, লিস্ট ভিউর ভিতর আমরা কিছু ডাটা শো করব। এখন কোন ডাটা শো করব সেটা আমাদেরকে তৈরি করতে হবে। আমরা সাধারণত একটা এরে টাইপের ডাটাকে আমরা সাধারণত লিস্টে শো করে থাকি। আমরা একটা স্ট্রিং এর একটা এরে নেই, ধরে নিয়েছি যে এটার নাম দিলাম ডে নেম, যেখানে আমাদের সপ্তাহে প্রত্যেকটি ডেটের নাম দেখাবে। আমরা সেটা এরেটা বানিয়ে ফেলি। স্যাটারডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে অ্যান্ড ফ্রাইডে। বানানো লিস্ট আমাদের বানানো হয়ে গেল। কোথাও একটু ভুল আছে, হ্যাঁ আমরা বদলে দিতে এর। এখন আমরা কন্ট্রোল শিফট এফ তিনটা একসাথে প্রেস করে আমরা ফরম্যাট করে নেই স্ট্রিংটাকে আমাদের সুবিধার্থে। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা লিস্ট ডট সেট অ্যাডাপ্টার মেথডকে কল করব। সেট অ্যাডাপ্টার মেথডের কাজ হচ্ছে সে একদিক দিয়ে এরেটাকে নিবে এবং সেটাকে প্রসেস করে লিস্টের মধ্যে শো করবে। এই কাজটাই অ্যাডাপ্টার করবে। তো সেট অ্যাডাপ্টার দেখেন, আমরা এই সেট অ্যাডাপ্টার মেথডে একটা অ্যাডাপ্টার অবজেক্টকে সে নেয়। আমরা এখানে সরাসরি ক্লাসকে কল করি। আমরা এটা হচ্ছে একটা অ্যারে অ্যাডাপ্টার নিব, অ্যারে অ্যাডাপ্টারের একটা অবজেক্ট নিব। আমাদের অ্যারে অ্যাডাপ্টারটা কি টাইপ হবে? আমাদের হচ্ছে স্ট্রিং এর অ্যারে, তাহলে এটা হচ্ছে স্ট্রিং টাইপের। তারপর কনটেক্সটটা হবে মেইন অ্যাক্টিভিটি ডট ডিস। আমরা কোথায় শো করব? লিস্টে মেইন অ্যাক্টিভিটিতে শো করব। মূলত কনটেক্সটটাকে এই কাজটাই করে এখানে। রিসোর্সটা হচ্ছে আমরা কি শো করব, কোনটা আমাদের ডে নেমটাকে শো করব, তাই তো? হ্যাঁ, কিন্তু এখানে আমরা
দেখতে পাচ্ছি আরো একটা কাজ বাকি আছে আমাদের, সেটা হচ্ছে আমাদেরকে এখানে লেআউট একটা বলে দিতে হবে, স্যাম্পল লেআউট অ্যান্ড্রয়েড ডট আর ডট লেআউট ডট সিম্পল লিস্ট আইটেম 1 বা সিম্পল লিস্ট আইটেম 2 যেটা আপনি নেন। এটার কাজটা কি মূলত হচ্ছে যে এই লেআউটটা হচ্ছে একটা লিস্ট ভিউর জন্য একটা প্রিডিফাইন্ড ডিজাইন করে একটা লেআউট। এটা অ্যান্ড্রয়েডের ভিতরে সেটা ডিফাইন করা আছে। এটা আমাদের এটা সিস্টেম ডিফাইন্ড, আর এটা আমাদের নিজস্ব বলে দিচ্ছি যে এটা আসলে আমাদের যে লেআউটটা শো করবে সেই লেআউটটা এই ডিজাইনের শো করবে, মানে সে লেআউটের ডিজাইনটা হবে সিম্পল লিস্ট আইটেম 1 এর মতো। এখন যদি আমরা আমাদের এই লিস্ট আইটেমটাকে রান করি তাহলে আমরা লিস্টটাকে দেখতে পারবো। আপলোড হচ্ছে, আমাদের লিস্টটা শো করলো এভাবে। এখন খেয়াল করেন প্রত্যেকটা আইটেমে আমরা আলাদা আলাদাভাবে ক্লিক ইভেন্ট ক্লিক করতে পারছি। তার মানে কি আমরা এরকম করতে পারি, আমরা চাইলে যে এক একটাতে ক্লিক করলে এক এক রকম আলাদা আলাদা কাজ হবে, সেটা করতে পারি। আমরা প্রথমে বেসিক ভাবে দেখি, আমরা ক্লিক ইভেন্ট এখন ইউজ করব, যদিও ক্লিক ইভেন্ট এখন ইউজ করা হয়নি, কিন্তু আমরা বুঝতে পারছি যে যেগুলো ক্লিকেবল আমরা ক্লিক ইভেন্ট বসানোর কাজ করি। আমাদের যে কাজটা করতে হবে এখন লিস্ট ডট সেট অন আইটেম ক্লিক লিসেনার নিউ অন ক্লিক লিসেনার। এরপর যে কাজটা করতে হবে আমাদের অন আইটেম ক্লিক লিসেনারকে ইম্পোর্ট করতে হবে। তারপর আরো একটা কাজ আমাদের বাকি আছে, অ্যাড ইমপ্লিমেন্টেড মেথডকে কল করতে হবে। লক্ষ্য করে দেখবেন আমরা যখন কোনো বাটন বা টেক্সট বা অন্য কোনো কিছু উইজেটে আমরা যখন ক্লিক লিসেনার অ্যাড করি তখন আমরা করতাম অন ক্লিক লিসেনার, কিন্তু আমরা লিস্টের জন্য লিস্টের প্রত্যেকটা আইটেমে আলাদা আলাদাভাবে ক্লিক করব এবং সেগুলো আলাদা আলাদা কাজ করবে। এই জন্য আমরা অন আইটেম ক্লিক লিসেনার ইউজ করছি, নট অন ক্লিক লিসেনার। অন আইটেম ক্লিক লিসেনারের ভিতরে অনেকগুলো প্যারামিটার যায়, সেই প্যারামিটারগুলো আমরা এখন দেখবো না, এই মুহূর্তে দেখবো না, আমরা কিছু পরে দেখব। এখন আমাদের যে কাজটা আমরা হচ্ছে আমরা টোস্ট মেসেজ শো করা শিখেছিলাম, আমরা সেই টোস্ট মেসেজ শো করব। মেইন অ্যাক্টিভিটি ডট দিস ডিউরেশন দিব হচ্ছে টোস্ট ডট লেন্থ শর্ট। টেক্সটের ক্ষেত্রে আমরা একটু আলাদা কাজ, অন্যরকম একটা কাজ করব, যেটা হচ্ছে আমরা টেক্সটের ক্ষেত্রে দিব যে কোন আইটেমটাকে আমরা ক্লিক করলাম সেই ক্লিক সেই আইটেম টোস্ট আমাদেরকে বলে দিবে সেই আইটেমটার কথা, যে আইটেমটাতে আমরা ক্লিক করছি। যে আমরা স্যাটারডে ক্লিক করি, যে বলবে স্যাটারডে ইজ ক্লিক, যদি বলি সানডেতে ক্লিক করি তাহলে বলবে সানডে ইজ ক্লিক, এরকম। তাহলে আপনারা একটা জিনিস খেয়াল করেন আগে, যে আমাদের এখানে ডে নেমে স্যাটারডে সানডে মানডে টুইসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে যে সিরিয়ালে আছে আমাদের এখানে এই লিস্টটাও সেই সিরিয়ালেই আছে। তাহলে আমরা এই ডে নেমের ভেতর আমরা যদি প্যারামিটার পাস করাই, এই লিস্টের আইটেমের পজিশন যদি পাস করাই, তাহলে হচ্ছে যে আমরা এই পজিশনের ভিতর কোন ডে নেমটা আছে সেটা আমরা বের করতে পারবো। আমরা ডে নেমকে নেই, ডে নেম এর ভিতর প্যারামিটার আমরা পাস করাবো হচ্ছে ইন্টিজার arg2। এই ইন্টিজার arg2 যেটা সেটা হচ্ছে আমাদের পজিশন রিটার্ন করে, যে এই পজিশন রিটার্ন করে স্যাটারডের জন্য 0, সানডের জন্য 1, মানডের জন্য 2, এভাবে করে ফ্রাইডের জন্য 6, 0 ইন্ডেক্স বেসড পজিশন সে রিটার্ন করে। এই প্রত্যেকটা আইটেমের পজিশন রিটার্ন করে। তাহলে ডে নেমের ভিতর আমি আইটেমের পজিশন দিয়ে আমি আইটেমের টেক্সটটাকে পাচ্ছি, তার সাথে আমি অ্যাড করে দিব
was clicked। এখন আমাদের টোস্টটাকে টোস্ট করলাম, এখন টোস্টটাকে আমার শো করে দিতে হবে। এখন আমি আমার অ্যাপ্লিকেশনটাকে আরো একবার রান করি। আমাদের অ্যাপ্লিকেশনটা আরো একবার রান হয়েছে। এখন আমি যদি স্যাটারডেতে ক্লিক করি, দেখেন স্যাটারডে ওয়াজ ক্লিকড দেখাচ্ছে। সানডেতে ক্লিক করলে সানডে ওয়াজ ক্লিকড, মানডেতে ক্লিক করে মানডে ওয়াজ ক্লিক, এভাবে করে ফ্রাইডেতে যদি ক্লিক করি ফ্রাইডে ওয়াজ ক্লিক। তাহলে আপনি বুঝতে পারছেন আমি কিভাবে করে ভ্যালুগুলো নিচ্ছি। এবং প্রত্যেকটা আইটেম আলাদা আলাদাভাবে ক্লিক করলে আলাদা আলাদাভাবে কাজ করাও সম্ভব, সেটাও বুঝতে পারছেন। এখন আমরা এই টোস্টের পাকে না দেখে আমরা যেটা দেখাবো যে আমরা আর এমন দেখাবো যে প্রত্যেকটা আইটেমে ক্লিক করলে আর একটা অ্যাক্টিভিটি ওপেন হবে, সেই অ্যাক্টিভিটিতে ওই আইটেমের ডাটা পাস হবে। সেই কাজটা আমরা কীভাবে করতে হবে সেটা আমরা একটু দেখি। আমরা এই জন্য আমরা প্রথমে একটা নিউ অ্যাক্টিভিটি ক্রিয়েট করি অ্যান্ড্রয়েডে রাইট বাটন ক্লিক আদার্স, সেখান থেকে অ্যান্ড্রয়েড অ্যাক্টিভিটি, ব্ল্যাঙ্ক অ্যাক্টিভিটির নাম আমরা দিচ্ছি লিস্ট আইটেম ডাটা অ্যাক্টিভিটি। এখানে যে টেক্সটটা আমার এই টেক্সটের মধ্যে আমার শো করবে হচ্ছে আমি কোন আইটেমটা ক্লিক করেছি সেই আইটেমের ডিটেলস। এজন্য আমাকে যা করতে হবে, আমি যা করব সেটা হচ্ছে এই টোস্টের মধ্যে, টোস্টের পরিবর্তে আমি যেটা করব আমি একটা ইন্টেন্ট দিব। intent equals to new intent, এর ভিতরে আমি main activity dot this comma list item data dot class intent কে আমরা ইম্পোর্ট করে নিই। এখানে নিউটা ভুল হয়েছে, নিউ কিওয়ার্ডটা পাইনি, ইন্টেন্টটাকে ইম্পোর্ট করে নিচ্ছি এফ। এখন আমার যেটা করতে হবে যে ইন্টেন্টের সাথে আমি ডাটা পাস করব। ইন্টেন্টের সাথে ডাটা পাস করার জন্য যে বান্ডলটা আমরা ইউজ করি সেটা হচ্ছে পুট এক্সট্রা নামে একটা মেথড, ইন্টেন্ট ডট পুট এক্সট্রা একটা স্ট্রিং নেম এবং স্ট্রিং ভ্যালুটা এসে নেবে। আমরা নেম দিচ্ছি আইটেম কি আর ভ্যালু পাস করাচ্ছি ডিএনএম এর ভিতর আর2 মানে পজিশনটা। বেসিক্যালি যে কাজটা সে করছে পুট ইন্টেন্টের সাথে সে ডাটা পাস করবে। ডাটা পাস করার জন্য সে একটা টোকেন দিচ্ছে ডাটাকে, মূলত আইটেম কি। আমি যখন সেকেন্ড অ্যাক্টিভিটিতে বা লিস্ট আইটেম অ্যাক্টিভিটি ডাটাতে যাব তখন হচ্ছে যে এই টোকেনটা দিয়েই এই আইটেম দিয়েই আমি সেই ডাটাটাকে আমি এক্সট্রাক্ট করে নিব। আমরা সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাই, সেকেন্ড অ্যাক্টিভিটিতে আমরা ফেলে দিই। আমরা যে কাজটা করব প্রথমে হচ্ছে আমরা একটা স্ট্রিং এর একটা ভেরিয়েবল দেব, স্ট্রিং গেট ভ্যালু, যার ভিতর হচ্ছে আমরা আমাদের স্ট্রিং এর এইখান থেকে আমরা যে ডাটাটা পাস করছি আইটেম কি দিয়ে সেই ডাটাটা রিসিভ করে নিব। তাহলে কিভাবে করব, আমরা স্ট্রিং ভ্যালুটাকে আমি গ্লোবালি নিই,
এখানে নিব হচ্ছে আমি পাস করছি হচ্ছে ইন্টেন্টের মাধ্যমে পাস করছি। প্রথমে আমাকে কি সেকেন্ড অ্যাক্টিভিটিতে ইন্টেন্টটাকে রিসিভ করতে হবে। ইন্টেন্টকে রিসিভ করার পর ইন্টেন্ট থেকে আমাকে এই স্ট্রিংকে রিসিভ করতে হবে। তাহলে আমি আগে একটা ইন্টেন্টকে রিসিভ করি। ইন্টেন্ট আই ইকুয়ালস টু গেট ইন্টেন্টকে ইম্পোর্ট করে নিচ্ছি। গেট ইন্টেন্ট মেথডের মাধ্যমে মূলত হচ্ছে যে আমি ফার্স্ট অ্যাক্টিভিটিতে যে ইন্টেন্টটাকে পাস করেছি সেই ইন্টেন্টটাকেই আমি সেকেন্ড অ্যাক্টিভিটির এই ইন্টেন্ট টাইপের অবজেক্টের মধ্যে আমি নিলাম। ইন্টেন্ট ক্লাসের একটা অবজেক্ট আই, তার ভিতরে আমি ওই ফার্স্ট অ্যাক্টিভিটি ইন্টেন্টটাকে গ্র্যাব করে নিলাম। এখন আমি যে স্ট্রিং এর যে গেট ভ্যালু, তার ভিতরে আমি স্ট্রিংটাকে রাখবো ইন্টেন্ট আই ডট গেট স্ট্রিং এক্সট্রা। আমরা পাস করেছিলাম হচ্ছে পুট এক্সট্রা দিয়ে। রিসিভ করব, আমরা পাস করেছিলাম একটা স্ট্রিং, আমরা এখন রিসিভ করব গেট এক্সট্রা, গেট স্ট্রিং এক্সট্রা দিয়ে। যেহেতু আমরা একটা স্ট্রিং পাস করাচ্ছি, আমরা জানি আমরা একটা স্ট্রিং পাস করেছি, আমরা এখান থেকে আইটেম কিটাকে নেই, আমরা এখানে আইটেম কিটা পাস করি। মূলত গেট স্ট্রিং এক্সট্রা যে কাজটা করবে, যে এই আইটেম কির এগেইনস্টে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে সে গ্র্যাব করবে, গ্র্যাব করে সে সেটা গেট ভ্যালুতে ওই স্ট্রিংটাকে সে রিসিভ করে রাখবে। এখন আমি আমার টেক্সট ভিউ যেটা আছে, এই টেক্সট ভিউতে হচ্ছে এখন আমি আমার স্ট্রিংটাকে শো করব। তাহলে আমি আমার টেক্সট ভিউর একটা অবজেক্ট নেই, টেক্সট ভিউ টিভি equals to text view of find view r dot id dot text view id সে পাচ্ছে না। text view আসলে কোনো id সেট করা নাই, id সেট করতে হবে act প্লাস আইডি স্ল্যাশ টিভি। সেভ করলাম। এখন দেখি টিভি, তারপর হচ্ছে টিভি ডট সেট টেক্সট, তার ভিতরে আছে আমার গেট ভ্যালু। গেট ভ্যালুর সাথে আরো কিছু যোগ করে দেব, সেটা হচ্ছে ক্লিকড। এখন আমি আমার লিস্ট আইটেমটাকে, লিস্ট ভিডিওকে আরো একবার রান করাই। আমার লিস্টটা ক্রিয়েট হয়েছে, শো করছে, কিন্তু একটা সমস্যা যেটা হয়েছে যে সেকেন্ড অ্যাক্টিভিটি বা লিস্ট ভিউ অ্যাক্টিভিটি সে যাচ্ছে না। কেন যাচ্ছে না আমরা একটু দেখি। আমরা আসলে স্টার্ট অ্যাক্টিভিটি যে মেথডটা সেটা কল করতে ভুলে গেছি। আমরা ভুলি না, অ্যাকচুয়ালি আমি ভুলেছি। আমরা এখানে ইন্টেন্টকে পাস করাচ্ছি, আমাদের ইন্টেন্ট। এখন আমরা এটাকে আবার রান দিই। আমাদের লিস্টটা এখানে রান করেছে। লিস্ট লিস্টটা রান করেছে আমাদের লিস্টটা। আমি এখন যদি স্যাটারডে ক্লিক করি, তা স্যাটারডে ওয়াটস ক্লিকড, সানডেতে ক্লিক করি, সানডে স্কুল, এভাবে করে আমি যেখানে ক্লিক করব সেইটার ডাটাটাই আমি পাস করাতে পারছি।
আমি চাইলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা অ্যাক্টিভিটি তৈরি করতে পারতাম, কিন্তু সেটা করার থেকে একটা অ্যাক্টিভিটিতে তৈরি করে সেখানে ডাটা পাস করাটাই আসলে মানে আমি দেখাতে চেয়েছি আপনাদেরকে। আশা করি আপনার ডাটা পাসের ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমি এখান থেকে পুট এক্সট্রার মাধ্যমে আইটেম কি এই ট্যাগ দিয়ে আমি ডিএনএমটাকে পাস করাচ্ছি। তারপর এখানে আমি সেটাকে রিসিভ করে নিচ্ছি। প্রথমে গেট ইন্টেন্টকে রিসিভ করলাম, তারপর ইন্টেন্টের সাথে গেট স্ট্রিং এক্সট্রা মেথডের মাধ্যমে আইটেম কি সেই ট্যাগটাকে পাস করি আমি গেট ভ্যালু থেকে নিলাম, তারপর গেট ভ্যালুকে আমি টেক্সট ভিউতে সেট টেক্সটের মাধ্যমে বসিয়ে দিলাম। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন।